স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। সুভা চোখের পানি মুছে খুব জোরে তামিমের দিকে দৌড় দেয়। দৌড়াতে খুব কষ্ট হচ্ছিল তার। পেটে ধরে সুভা নিজের প্রাণপণে চেষ্টা করে দৌড়ানোর। সুভা পর্বতের একদম শেষ চূড়াতে যাওয়ার আগেই মাহির সুভার হাত ধরে ফেলে। তামিম পড়ে গেল, আমার হাত ছাড়ুন। সুভার গলা দিয়ে খুব কষ্ট করে কথা বের হয়, কান্নার স্রোতে কথাগুলো দলা পেঁচিয়ে আসে। পড়তে দেন ভাবি। মাহিরের এমন কথায় সুভার পায়ের মাটি সরে যায়। তামিমকে তো তারা নিজের বাবার মতো দেখে। ছোট থেকে তামিম তাদের মানুষ করেছে। আজকে সেই তামিমের এত বড় বিপদে তারা পাঁচজনই চুপ। প্লিজ ওকে বাঁচান। সুভা খুব জোরে জোরে চিৎকার চেঁচামেচি করতে থাকে, কিন্তু কেউ তাকে তার খাদের কাছে যেতেই দেয় না। আপনাদের ছাড়া তো হামাগো ভাই এমনিতেই জীবন্ত লাশ হয়ে গেছিল ভাবি। হাতের রক কেটে মরতে গেছিল। আপনি এমনিতেই তারে কোনোদিনও ভালোবাসেন না, মরতে দেন। তামিমের হাতে সুভা অনেকগুলো কাটা দাগ দেখেছিল ঠিকই, কিন্তু তার জন্য যে হাত কেটে মরতে গিয়েছিল এটা সুভার অজানা ছিল। এক মুহূর্তের জন্য সুভার দুনিয়া তাই অচল হয়ে গেছিল। হো ভাবি, আপনারে এত কষ্ট দিল, মরতে দেন। কেন বাঁচাইবেন তারে? উনি আমার স্বামী। আগুনে হাঁটানো স্বামী থাকার চাইতে না থাকাই ভালো, মরুক। এতক্ষণে তো মায়ের ভোগে গেছে গা। সুভা নিজের হাত ছাড়িয়ে খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয় সাকিবকে, আর মাহিরকে ধাক্কা দিয়ে তামিমের নাম খুব জোরে ডেকে খাদের কাছে চলে যায়। সুভা একদম খাদের কাছে যেতেই কেউ একজন তার কোমর ধরে উপরে তুলে ফেলে সুভাকে। ছেড়ে দাও আমায়, তামিম কষ্ট পাচ্ছে, প্লিজ ছাড়ো, ছেড়ে দাও। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় সুভা। তার আর্তনাদ পুরো পর্বত চূড়া যেন কেঁপে ওঠে, কিন্তু পেছনে থাকা লোকটির হাতের বাঁধন আরও শক্ত হয়। সুভার বুক ফাটা আর্তনাদ যেন আরও বেড়ে যায়, কিন্তু না, সে আর ছাড়া পায় না। তামিম। মরে নাই, বাইচে আছি। পরিচিত কণ্ঠ কানে ভেসে আসতে নিশ্চুপ হয়ে যায় সুভা। একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায় সে। একটু আগেও যে সুভা লাফালাফি করছিল তা তাকে দেখে মনেই হচ্ছিল না। একদম চুপচাপ হয়ে যায় সে। আঘাতপ্রাপ্ত বাঘিনীর মতো তাকায় তামিমের দিকে, চোখ মুখ শক্ত করে। তামিমও সুভাকে একটু সেফ জায়গায় দাঁড় করায়। ভালো তো তুই বাসিস, কিন্তু স্বীকার করিস না। সুভা কোনো উত্তর না দিয়ে তামিমের সামনে থাকা পাথরের উপর দাঁড়ায়, আর তামিমের গাল বরাবর খুব জোরে থাপ্পড় বসিয়ে দেয়। রীতিমতো নিজের সর্বোচ্চ শক্তি দিয়েই মারে তামিমকে। একটু নড়ে ওঠে তামিম, গাল ধরে দাঁড়িয়ে থাকে। সুভা যে তাকে মারার জন্য এইভাবে উঁচুতে উঠবে এটা তামিম কল্পনাও করেন। নিচে থাকলে হয়তো গাল বরাবর থাপ্পড় পড়তো না, তাই সুভা উপরে উঠে দাঁড়ায়, তাও তামিমের সাহায্যে। শয়তান মেয়ে, এক থাপ্পড়ে চাপার দাঁত মারাই দিব। পুরো কথা শেষ করার আগেই আরও একটা থাপ্পড় পড়ে তামিমের আরেক গালে। তামিম চুপচাপ দুই গালে হাত দিয়ে সুভার সামনে দাঁড়িয়ে থাকে। সুভার এমন রূপ দেখে শুকনো ঢোক গেলে তামিম মনে মনে ভাবে, না, এটা তার বউ হতেই পারে না। শিওর 45টি থাপ্পড় খেয়ে তার বউয়ের স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে। তামিম সুন্দর মতো সুভার খুব কাছে দাঁড়িয়ে দুই কানে হাত দিয়ে বলে, সরি পরি। সুভা তামিমের হাত সরিয়ে তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে, আর ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না করতে থাকে। সুভার এমন কান্না দেখে তামিমেরও চোখ দিয়ে পানি বের হয়। তামিমের চোখের পানি বের হয় খুশিতে, তার পরিও তাকে ভালোবাসে, খুব ভালোবাসে। সুভার কান্না আজকে বলে দিচ্ছে সে তামিমকে খুব ভালোবাসে। তামিমও সুভাকে নিজের হাতের বাঁধনে আবদ্ধ করে নেয়। আপনি কেন এলেন, কেন এলেন আমার জীবনে? আর এলেনই বা যখন, কেন এইভাবে পাল্টে গেলেন? আপনার তো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই আছে, আমার তো আপনি ছাড়া কেউ নেই। আমি তো এতিম মানুষ, ভাই যাও আছে তাও আধমরা। আপনি কেন আমার ভাইকে মারতে বললেন তামিম? আমি তো পুরোপুরিভাবে আপনার হয়ে গিয়েছিলাম, আপনার ভালো খারাপ সব মেনে নিয়েছিলাম আমি। তারপরেও কেন করলেন এমনটা? আমার ভাই তো অবলা বাচ্চা, ছোট মানুষ। ও যদি ঠিক থাকতো কখনোই আমাদের মাঝে আসতো না। আপনার ওর প্রতি এত রাগ কিভাবে হলো? ও তো যে কোনো দিন আমায় একা করে মারা যাবে, তারপরেও কেন এমন করলেন? আমার তো আপন বলতে আপনি আর ভাইই ছিলেন, কেন আমার বিশ্বাস ভাঙলেন তামিম? কেন? সুভার বলা প্রতিটা কথাই তামিমের গায়ে সূচের মতো বিঁধল। আসলেই তো তাই, সুভা তো এতিম, তাকে যে যা বুঝাবে সে তো তাই বুঝবে। সুভার পরিস্থিতি তো আর সাধারণ পাঁচটা মেয়ের মতো ছিল না।
মা মরার একদিনের মাথায় তামিম তাকে বিয়ে করলো। বাবার আসল পরিচয় বের হলো, ভাইও আধা মরা। এ সময় সুভাকে যে যা বোঝাবে সে তো তাই বুঝবে। তামিম চোখ বন্ধ করে ফেলে। তামিমের চোখ দিয়েও পানি গড়িয়ে পড়ে। রাজনীতিতে তামিম এতটাই ব্যস্ত ছিল যে সুভার দিকটা তেমনভাবে লক্ষ্যই করলো না। তার উপরে এত কষ্ট দিল, 45টি থাপ্পড়, তাও যে সুভা ঠিক আছে এটাই অনেক। আমি তোর ভাইকে মারতে বলি না সকাল। সুভা ছেড়ে দেয় তামিমকে আর খুব ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। আমি নিজের কানে আপনার ভয়েস শুনেছি। তামিম পকেট থেকে ফোন বের করে সুভার সামনে ধরে। সেখানে তার পুপি নিজের কুকর্ম স্বীকার করে। সুভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার মানে সুভার নিজের বাবাও তারই আপনজনের হাতেই শেষ হয়েছিল। কিন্তু এটা তো ছিল তার ফুপির আগের কুকর্ম। তার সাথে তামিম যে তার ভাইকে মারতে বলেছিল তার কি সম্পর্ক? সুভা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায় তামিমের দিকে। আমি জানি তুই কি ভাবছিস। সেদিন তুই আমাকে বের করে দেওয়ার পর তোর ফুপি রুমে ঢুকে তোকে যেই ফরওয়ার্ড করা ভয়েস শোনায় সেটা এআই দিয়ে তৈরি করা ছিল। আর হসপিটালে সকালে গিয়ে যেই দুজন নার্সের কথা শুনেছিলি সেগুলোও নাটক ছিল। আপনি যে মিথ্যে বলছেন না তার গ্যারান্টি কি? তামিম 4 মিনিটের আর একটা ভিডিও অন করে, যেখানে দেখা যায় সেদিন হসপিটালে সুভা যাদের কথা শুনে থমকে গিয়েছিল, তামিমকে ভুল বুঝেছিল, তারা আসলে সালমান হকের ভাতিজি। সুভা তাদের মাস্ক পরা অবস্থায় চিনতে পারেনি। সুভা ছলো ছলো নয়নে তাকায় তামিমের দিকে। আমি খারাপ মানুষ এটা আমি জানি সকাল, কিন্তু তোর খারাপ হোক এটা আমি চাইনি। তোর ভাই আমারও ভাই, আর তুই এতিম না। আমি তোর অভিভাবক। যতদিন আমি জীবিত ততদিন তুই এতিম না। সুভা কিছু না বলে শুধু তামিমের দিকে তাকিয়ে থাকে। তামিমকে সে এত ভুল বুঝলো। আমার একটাই আফসোস, তোর বিশ্বাস অর্জন করতে পারলাম না। ভালো থাকিস সকাল। তামিম সামনের দিকে পা বাড়ায়, তারপর আবারও পিছনে ফিরে তাকায়। কিছু মানুষ সারা জীবন আমাদের ভাগ্যে থাকে, কিন্তু নসিবে নয়। সুভা তামিমের কথার অর্থ বুঝতে পারে। তুই সারা জীবন আমার মনে থাকবি, কিন্তু নসিবে নয়। তামিম নিজের কালো চশমা চোখে দিয়ে তার ছেলের হাসি দিয়ে সামনে হেঁটে যেতে থাকে। আজকে তামিমের হাঁটার গতি বলে দিচ্ছে তার পা দুটো খুবই অচল। ছেলে মানুষ সহজে কাঁদে না, কিন্তু তামিমের কালো চশমার সাইড দিয়ে গড়িয়ে পড়া পানি সুভার নজর এড়ায়নি। প্রায় 5 মিনিট ধরে তামিম হেঁটে যেতে থাকে। তারপর তার হাতে টান পড়ে। তামিম নিজের হাতের দিকে তাকিয়ে দেখে সুভা চোখ ভর্তি পানি নিয়ে তার পিছনে হাত ধরে দাঁড়িয়ে আছে। তামিম খুব আস্তে করে সুভার হাত সরিয়ে আবারও সামনে যেতে থাকে, আর সুভা অনাথ শিশুর মতো তামিমের পিছু পিছু যেতে থাকে। তামিম, তামিম কোনো উত্তর দেয় না, বরং হেঁটেই যেতে থাকে, আর সুভাও বারবার তামিমের হাত ধরে যেতে থাকে। তামিম প্লিজ, তামিম শোনো না প্লিজ, চলে যা পরে, তুই মুক্ত। প্লিজ এইভাবে বলো না, শোনো না তামিম। সুভা তামিমের পিছু পিছু যেতে থাকে আর নাম জপতে জপতে, কিন্তু তামিমের কোনো প্রতিক্রিয়া সে দেখে না। এক পর্যায়ে সুভা কেঁদে ওঠে। আই লাভ ইউ সো মাচ। তামিম এবার থামে, তারপর সুভার হাত ধরে টান দিয়ে তাকে বুকে জড়িয়ে নেয়। আই লাভ ইউ তামিম। আমি কি তোমাকে জোর করেছি? না, আমি স্বেচ্ছায় আপনার প্রেমে পড়েছি। পরে হুম। আই লাভ ইউ ডিয়ার। তোকে অনেক ভালোবাসি আমি। তোকে ছেড়ে যাস না প্লিজ। বড্ড এলোমেলো হয়ে গেছে আমার জীবন। সুভা আরও শক্ত করে জড়িয়ে ধরে তামিমকে। তামিমও সুভাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে। নাটকে তামিম ভাই সেরা রে। পঞ্চপাণ্ডব এসে হাজির হয় তামিম সুভার ব্যক্তিগত মুহূর্তে। তোকে জন্মই হয়েছে আমার আর বউয়ের পিড়িতে বাধা দেওয়ার জন্য। পঞ্চপাণ্ডব মিটমিট করে হাসে, কিন্তু কিছু বলে না, কারণ আজকে খুশির দিন। তামিম যে তাদের তলদেশের সাল তুলবে না এটা তারা জানে। ভাবি সাহেব, আপনি কইলাম আর যাইবার পারবেন না আমাকে থুইয়া। সুভা নেড়ে সম্মতি দেয় আর যাবে। গেলে আমার গোল্ডেন চাপ হাতে দিয়ে ওর মাথা আলাদা করবো না। আর আপনার হাত কেটে অন্য হাতে ধরিয়ে দেব। সুভার কাটকাট কথা শুনে তামিম আর তার পঞ্চপাণ্ডব অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মাহির, জি ভাই। খোঁজ লাগা এটা কার? সুভা সহ সকলে খুব জোরে জোরে হেসে ওঠে। আমার অমন শান্তশিষ্ট লেজ বিশিষ্ট বউটা এমন ডাইনোসর কবে থেকে হলো? সুভাকে ডাইনি বলায় সুভা তামিমের পায়ে খুব জোরে পাড়া দেয়। তামিমও একটু লাফিয়ে ওঠে। কিছু কইলেই মারে।
তামিমের কথায় আবারও সবাই হেসে ওঠে। তামিম সরকার কোনো একজনের সামনে যে ভেজা বেড়াল সেটা সহজেই বোঝা গেল। তামিম সুভার হাত ধরে হেঁটে সামনে যেতে থাকে, আর তাদের পিছু পিছু পঞ্চপাণ্ডবও আসতে থাকে। সরি তামিম, কেন লক্ষ্মী? অলক্ষীর মতো কাজ করলাম যে। তামিম দাঁড়িয়ে পড়ে, সাথে সুভা আর তার পঞ্চপাণ্ডবও। তামিম রাগী দৃষ্টিতে পেছনে তাকায়। ধরতে গেলে সকাল তোমার আর আমার কোনো দোষ নাই, সব দোষ এই জাউরাগুলোর। তামিমের কথা শুনে পাঁচজনই হতভম্বের মতো তাকিয়ে থাকে। আমরা কি করলাম ভাই? সেদিন যদি অক্সিজেনের আইডিয়া না দিতি, তাহলে ওর কুটনি ফুপু আমাদের মধ্যে আসতে পারতো না, আর আমিও বউ ফেরা হতাম। ভাই আইডিয়া তো সাকিববার ছিল, ওরে ধরেন। তামিম হাতা উপরে উঠিয়ে যেই তাদের মারতে যাবে তখনই সুভা হাত ধরে ফেলে। খবরদার আমার ছেলেদের গায়ে হাত দিবেন না একদম। পঞ্চপাণ্ডবকে নিজের ছেলে বলায় তাদের চোখে পানি চলে আসে, কারণ তারা পাঁচজনই ছিল এতিম। কেউ কখনো তাদের নিজের ছেলে বলে ডাকেনি। তামিমই ছিল তাদের বাবার মতো। বয়সে তামিম খুব বেশি বড় না হওয়ায় তারা সকলেও তাকে ভাই বলেই ডাকত। আম্মা, পাঁচজনই হাত বাড়িয়ে অতি আবেগে শোভাকে জড়িয়ে ধরতে চায়। তামিম তাদের মতিগতি বুঝতে পেরেই সামনে দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে পড়ে। এই করস কি শালার ভাই, এটা আমার বউ। ভাই আপনি সরেন, এইটা আমাগো মা, আম্মা। আরে সর ভাই, এ আমার বউ। ভাই আপনি কইলাম মা পোলার মাঝে আইতে পারেন না, আম্মা। তামিম যতই তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তারা ততই শোভার কাছে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। ভাই আপনার নিচে বোম ফালামু, সরেন কইতাছি। আরে এটা আমার বউ। তামিম খুবই রেগে যায় তাদের অতি আবেগে, কিন্তু আজকে তামিমের রাগ আর তাদের দমিয়ে রাখতে পারে না। আচ্ছা দাঁড়া, আগে আমি তারপর তোরা। সকলে একসাথে মাথা নাড়িয়ে হাঁ বলে। তামিম সুভাকে জড়িয়ে ধরে আর পঞ্চপাণ্ডব তামিমকে। এভাবেই তারা তাদের মাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর সকলে এসে জিপের সামনে দাঁড়ায়, যে যার মতো জায়গায় বসে পড়ে, আর সুভা নিয়ে জিতছেতে তামিমের কোলে। ভাই কই যামু? ডেন্টিস্টের কাছে। সকলে তামিমের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ ভাই? তামিম সুভার দিকে তাকায়। এক থাপ্পড়ে তোগো মা আমার চাপার দাঁত নড়াই দিছে। তামিম নিজের গাল ধরে সুভার দিকে রাগী দৃষ্টিতে তাকায়। সুভাও ভ্রু কুচকে তাকায় তামিমের দিকে। দেখে মনে হচ্ছে দুইজন জনম জনমের একে অপরের শত্রু। সুভা সাকিবের দিকে হাসি মুখে তাকায়। বাবা সাকিব, যে আম্মা। আপনার ভাইকে বলে দেন এখনো 43টা থাপ্পড় বাকি আছে। সুভার কথা শুনে তামিম গাল থেকে হাত সরিয়ে সুভার কোমর চেপে ধরে কাছে তার কাঁধেই মুখ গুজে। আমি তো মজা করতেছিলাম বউ, আমরাই তো এত কেন? তামিমের সুভাকে এত পাম দেওয়া দেখে পাঁচজনই খুব কষ্টে নিজেদের হাসি থামায়। যাক, শেষমেশ তামিম সরকারও কাউকে ভয় পায়। গাড়ি চলতে থাকে সোজা ভিলার উদ্দেশ্যে। তাদের আসতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। সারা রাস্তা তামিম সুভাকে বখাটে ছেলেদের মতো উত্তপ্ত করে। সুভা না পেরেছে কাউকে বলতে, আর না পেরেছে তামিমকে আটকাতে। শুধু বাসায় আসার জন্যই অপেক্ষা করছিল। থেকেই তামিম সুভার কোমরে চিমটি থেকে শুরু করে সুরসুরিও দিতে থাকে। সুভা যতবারই তামিমের হাত ছড়ায়, তামিম ততবারই সুভাকে আরও বিরক্ত করে। গাড়ি সোজা ভিলার ভেতরে দাঁড়ায়। এক এক করে সবাই গাড়ি থেকে নেমে সবাই শোভার নামার জন্যই অপেক্ষা করে। চলেন আম্মা। সুভা মুচকি হাসি দিয়ে যেতে থাকে। সুভা মাঝে আর তার চারপাশে পঞ্চপাণ্ডব। দেখে মনে হচ্ছে সুভা নির্বাচনের প্রচারে যাচ্ছে, আর তার সাথে বাকিরা স্লোগান দিতে। কেউ তামিমের জন্য দাঁড়ায়ও না। তামিম হাত ভাঁজ করে দাঁড়িয়ে পড়ে। তামিম দাঁড়াতেই সকলে পেছনে ঘুরে তাকায়। মাকে পেয়ে বাবাকে ভুলে গেলি? সম্পর্কে বদলে গেল একটি পলকে। সাকিবের বাচ্চা। আম্মা। তামিম তেড়ে আসতেই সাকিব সুভার পাশে দাঁড়িয়ে পড়ে। খবরদার সরকার সাহেব, আমার ছেলে থেকে দূরে থাকুন। শালার জিন্দেগি। তামিম হনহনিয়ে ভেতরে চলে যায়, আর বাকিরা হাসতে থাকে। তামিমকে রাগাতে পেরে সুভাও বেশ খুশি হয়। এতদিনে তার শয়তান সরকার বস মেনেছে। ভেতরে আসতেই যে যার মতো রুমে চলে যায়। সারাদিন তাদের উপর অনেক ধকল গেছে। তামিমের সাথে তাল মেলাতে চেয়ে আজকে সকলের টায়ার পাংচার হয়ে গেছে বলা চলে। সকলের রুমে যেতেই সুভাও তাদের রুমে যেতে থাকে, কিন্তু সুভার মনে হালকা ভয়ও কাজ করছিল। হুট করে তামিমকে সে এত জোরে দুইটা চড় দিল, আর
তামিম কিছু বললো না। সুভার মনে একটু হলেও ভয় চলে আসে। তখন তো সবাই ছিল তামিমকে জ্বালানোর জন্য, কিন্তু এখন তো সে একা। ভয়ে ভয়ে সুভা রুমের লক খুলে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকতেই সুভা দেখে পুরো রুম অন্ধকার। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। পা টিপে টিপে সুভা লাইট অন করতে যাবে, ঠিক তখনই তার হাতে হ্যাঁচকা টান পড়ে। দেয়ালের সাথে শক্ত করে জাপটে ধরা হয় সুভাকে। অন্ধকারের মাঝে তামিম অস্তিত্ব খুবই ভালোভাবেই টের পায় সুভা। তামিম একটু ঝুঁকে সুভার গালে কিস করে। চোখ বন্ধ করে ফেলে সুভা। শুধু তামিম সুভা একে অপরের নিঃশ্বাসটাই খুব ভালোভাবে অনুভব করতে পারে। তামিম আবারও সুভার অন্য গালে কিস করে। তামিম থেমে সুভার দিকে তাকিয়ে থাকে। তামিম সুভার দিকে তাকাতেই সুভা তামিমের পায়ের উপরে উঠে তার গলা জড়িয়ে ধরে। খুব শক্ত করে জড়িয়ে ধরে সুভা তামিমকে। তামিমও সুভাকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর তামিম অনুভব করে তার কাঁধে টপ টপ করে পানি পড়ছে। তামিম বুঝতে পারে সুভা কাঁদছে। কেঁদো না পড়ি, তোমার চোখের পানি খুবই দামি। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি আপনাকে হারালাম। আমি খুব ভালোবাসি আপনাকে। আর একবার বলো। আমি আপনাকে খুব ভালোবাসি। আর একবার। আমি আপনাকে খুব ভালোবাসি তামিম। তামিমও চোখ বন্ধ করে ফেলে। সকাল, হুম। will you be my baby's mother? সুভা হালকা হেসে ওঠে। জি। আমি কি তোমাকে জোর করেছি? আমি স্বেচ্ছায় আপনার বাচ্চার মা হতে চাই। সুভা তামিমকে আলগা করে ধরে, তার মুখ তামিমের মুখ বরাবর নিয়ে আসে। তামিমও সুযোগের সদ্ব্যবহার করে ফেলে। সুভা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাগলের মতো কিস করতে থাকে সুভাকে। সুভাও তামিমের টি শার্ট খামচে ধরে। তামিমের সাথে সেও ওষ্ঠা ধরে লড়াই নেমে পড়ে। সুভাকে রেসপন্স করতে দেখে তামিম আরও মত্ত হতে থাকে সুভার মাঝে। তামিম কোলে তুলে নেয় সুভাকে। সুভাও পা দিয়ে তামিমের কোমর পেঁচিয়ে ধরে। এক পর্যায়ে তামিম সুভাকে বিছানায় ছুঁড়ে ফেলে। নিজের সমস্ত ভার ছেড়ে দেয় সুভার উপরে। তামিম, তোমার মাঝে ডুবে যেতে চাই। তামিম একটু একটু করে মত্ত হতে থাকে সুভার মাঝে। সুভাও বাধা দেয় না তামিমকে। তামিমের গভীর স্পর্শে কেঁপে ওঠে সুভার সর্বাঙ্গ। চুপচাপ সহ্য করে নেয় তামিমের দেওয়া ভালোবাসাময় যন্ত্রণা। ঘড়ির কাঁটা বলছে রাত 9টা 45 মিনিট। তামিম সুভা একে অপরকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে আছে। তামিম থেকে থেকে সুভাকে কিস করতে থাকে। সুভাও তামিমের সাথে তালে তাল মেলাতে থাকে। পরি, হুম। তুই কবে আমার প্রেমে পড়েছিস? যেদিন পোড়াবাড়িতে প্রথমবার গালি কিস করেছিলেন। ও সেদিনই? না, ওদিন একটু ফিলিংস জেগেছিল। তাহলে কবে পড়েছিলি? যেদিন বৃষ্টির মধ্যে সেই কালো ছাতার নিচে হুট করে এসে কিস করলেন। আচ্ছা, ওই দিন। না, সেদিন আর একটু ফিলিংস জেগেছিল। প্রেমে কবে পড়লি? যেদিন গুলি চালিয়ে দিলেন। ও আচ্ছা, গুলি খেয়ে প্রেমে পড়ছিস? না, সেদিন আরো ফিলিংস জেগেছিল। তাহলে তুই প্রেমে কবে পড়ছিস বল? সুভা তামিমের মুখ বরাবর নিজের মুখ নিয়ে যায়। যেদিন আমি বলাতেই আপনি গোসল করে বের হয়েছিলেন রাতে উদম শরীরে। মানে সিরিয়াসলি? আমার বডি দেখে? জি জি। তুমি আমার দেহকে ভালোবাসো, আমাকে না? জি। তামিম খুব অবাক দৃষ্টিতে তাকায় সুভার দিকে। আমি তোমারে ভালোবাসলাম সুভা। আপনাকেও আমি খারাপ ভাবছিলাম তামিম। তোমারে আমি ভালোবাসছিলাম সুভা। আপনাকেও আমি খারাপ ভাবছিলাম তামিম। শয়তান সেমরি। সুভা তামিমের গাল ধরে তার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। সুভার হঠাৎ এমন কাণ্ডে তামিম মোটামুটি বোকা বনে যায়। এতদিন সিরিয়ালের নায়িকাদের মতো কাঁপাকাঁপি করলি, আর আজকে ডাইরেক্ট চুমা নিয়ে নিলি। আয় রে, কত রঙ্গ দেখাবি রে সুভা। তামিমের কথা শুনে সুভা তামিমের মাথার চুল ধরে টান দিয়ে ওঠে। আউট! কিছু কইলেই মারে। শয়তান সরকার। শয়তান সেমরি। তামিম সুভা প্রায় মারামারি করার মতো প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই তামিমের ফোন বেজে ওঠে। বউয়ের হাতে মাই খাইতেছে, এমন সময় কোন বলদে ফোন দিল? তামিম ফোন হাতে নিতেই সুভা তা টান মেরে নিয়ে নেয়।
আর তামিমের উপরে উঠে বসে। না ঠিক আছে, পারফেক্ট পজিশন। কচু। আমি খাই না। সুভা মুখ বাঁকিয়ে তামিমের ফোন খুঁটিয়ে খুঁটিয়ে দেখা শুরু করে। যতগুলো সোশ্যাল মিডিয়া আছে প্রায় প্রতিটার ইনবক্স ভালো মতো দেখে। প্রধানমন্ত্রীর ছেলে হওয়ার সুবাদে তামিমের যেই পেজ আছে সুভা সেখানেও ঘাটাঘাটি শুরু করে। সবকিছু ঠিক পেয়ে সুভা খানিকটা হতাশ হয়, কিন্তু হাল ছাড়লে তো হবে না। সারা জীবন তামিমকে কথা শোনানোর জন্য হলেও একটা না একটা কেলেঙ্কারি বের করতেই হবে তাকে। কিন্তু সুভা বরাবরই হতাশ হয়। আপনি ছেলে জাতের কলঙ্ক। কেন বউ, ভাল লাগে না? হে আল্লাহ। তামিম সুভার হঠাৎ এত রাগ হওয়ার কারণ খুঁজে পায় না। আপনি কি আজ অব্দি একটা প্রেমও করেননি, নাকি সব ডিলিট করে ফেলেছেন? আমি তো জন্মের পর থেকেই জানতাম তুমি আমার বউ হবা। আলতু ফালতু মেয়েদের সাথে প্রেম করতে যাবো কেন? সুভা চোখ বন্ধ করে নিজের রাগ দমানোর চেষ্টা করে, আবার তামিমের সোশ্যাল মিডিয়াতে ঢোকে। সবই রাজনৈতিক কথাবার্তা। পরক্ষণেই সুভা তামিমের ইনস্টাগ্রামের পোস্টে ঢোকে। তামিম তো বিবাহিত, যদি সিঙ্গেল সেজে কোনো পোস্ট পায় তাহলে সাবান ছাড়া তামিমকে ধুয়ে দেবে বলেই ঠিক করে। কিন্তু সুভার চিন্তা আবারও ভুল প্রমাণিত হয়। তামিম তার বায়োতে লিখে রেখেছে আলহামদুলিল্লাহ ম্যারিড, আর সুভার লাল শাড়ি পরা ব্লার ছবি অ্যাড কালেকশনে অ্যাড করা। আপনি আমার ছবি আপলোড করেছিলেন? তুমি কি অন্য কারো আশা করছো? যেখানে আমার দিকে তাকালেও আপনার রাগ হয়, সেখানে ছবিটা ঝাপসা করা সকাল। আমি চাই সকলে জানুক আমি বিবাহিত। সুভার চোখে হালকা পানি চলে আসে। যেখানে বেশিরভাগ পুরুষ তাদের বউদের কারোর সাথে পরিচয় করাতে চায় না, বউ থাকলেও অস্বীকার করে বেড়ায়, সেখানে প্রধানমন্ত্রীর ছেলে হয়েও তামিম কি সুন্দরভাবে সবাইকে জানাতে চায় সে বিবাহিত। তাছাড়া মেয়েরা আমার এই কিউটনেস হটনেস এসব দেখে জ্বালাতো, তাই ভাবলাম তোর ছবি দিয়ে রাখি, আর কেউ জ্বালাবে না। শয়তান সরকার। সুভা তামিমের গলা টিপে ধরে আর তামিম হাসতে থাকে। ঠিক তখনই আবারও ফোন বেজে ওঠে। সুভা ফোন দেখে বোমা সাকিবের নাম লেখা, তাও দাঁত বের করা ছবি দিয়ে সেভ করা। সুভা পারছে না, রীতিমতো হেসে মাটিতে গড়াগড়ি খাবে। সাকিবের নামের সাথে তার ব্যক্তিত্বের কোনো মিল নেই। ধরতে গেলে তামিমের পঞ্চপাণ্ডবী সুন্দর গঠনের অধিকারী, কিন্তু কালামানিক, পেট মোটা রফিক আর টাকলা মফিজ তাদের নামের মতোই। একজন কালো, যে হাজারটা নাইট ক্রিম মেখেও ফর্সা হতে পারেনি। কালামানিক বরাবরই কৃষ্ণবর্ণের ছেলেদের মতো হ্যান্ডসাম, কিন্তু সে তার রং বরাবরই অখুশি। মেয়েদের মতো রূপচর্চা করে ও কোনো লাভ হয়নি, তাই এক পর্যায়ে হাল ছেড়ে দিয়েছে। আরেকজনের মাথায় চুল নেই, নেই মানে একদমই নেই। হাজারটা তেল ব্যবহার করেও মাথায় চুল গজায়নি। কবিরাজের থেকেও জড়িবুটি তেল এনে দিয়েছে, কোনো লাভ হয়নি। হুজুরের থেকে নিজের টাক মাথায় ফুঁও দিয়েছে, যদি কোনো জোর লাগার জন্য চুল না বের হয়, কিন্তু না, কোনো লাভ হয়নি। আর পেট মোটা রফিক নিজের পেটের দিকেই হেরে গেছে। মোটামুটি সুদর্শন হলেও তার পেট কখনো কমে না, এই এক জায়গাতেই সে আটকে গেছে। ডায়েট ব্যায়াম কোনো কিছুই তার পেট কমাতে পারেনি। তাদের দলে একমাত্র ফিটফাট হচ্ছে মাহির আর সাকিব। মাহির ডিসিশন নেওয়াতে এক্সপার্ট, হুট করে ডিসিশন নিয়ে বাজিমাত করা তার স্বভাব। এদের মধ্যে সাকিব একটু ভিন্ন, বোমা বানানো ছাড়া আলাদা নেশা নেই তার। তামিম সুভাকে হাসতে দেখে ফোন নিয়ে নেয়। সাকিবের 32 পাটি বের করা ছবিটি তামিমই তুলেছিল, তাই সে তেমন কোনো রিয়াকশন দেয় না। যদি সাকিব জানতে পারে তার বিকেলবেলা হওয়া নতুন মা তার ছবি দেখে হেসছে, তাহলে হার্ট অ্যাটাক করে মারবে। হ্যালো ভাই, কি করেন? আকাম তো করতেছি রে। সুভা চোখ বড় বড় করে তাকায় তামিমের দিকে, তারপর তামিমের হাতে জোরে চিমটি কাটে। আউচ, কিছু কইলেই মারে। আজব মহিলা মানুষ। বিয়ে করছি আর আগাম করবো না। সুভা তামিমের মুখে হাত দিয়ে চেপে ধরে আর ফোন টেনে নেয়। বাবা সাকিব। আম্মা আসসালামু আলাইকুম, খিদা লাগছে, নিচে আয়েন। ওয়ালাইকুম আসসালাম বাবা, এখনই আসছি। সুভা ফোন কেটে দিতেই তামিম উঠে বসে। শালার ভাইরা জীবনে আমার সালাম দেয় আর তুমি আসতে এত পোল্টি খাইলো। সুভা কিছু না বলে খালি হাসতে থাকে। হাসো হাসো, তোমারই তো হাসার দিন।
কেন, হিংসে হয়? তামিম মেয়েদের মতো মুখ বাঁকিয়ে উঠে দাঁড়ায় আর সুভাকেও কোলে তুলে সোজা ওয়াশরুমে চলে যায়। পরাণ যায়, খিদায় পরাণ যায়, পরাণ যায়। কিরে শালার ভাই, রাক্ষস হইলি নাকি? বহুত খিদা লাগছে রে মাহির, কথা কইস না। খিদার কথা শুনেও খিদা লাগে। ওই তো ভাই, আম্মা আইতাছে। সকলে সুন্দর মতো দাঁড়িয়ে যায়। সুভার চেয়ার টেনে দেয়। আম্মা আপনি এখানে বসেন। সুভা তামিমের হাত ছেড়ে দিয়ে সুন্দর মতো বসে পড়ে আর তামিম চুপচাপ দাঁড়িয়ে থাকে। আরে ভাই আপনি আহেন না কেন? তো করে দেখলে গিরগিটিও লজ্জা পাইব। কি মাসুম ভোলাবেলা সাজতেছে আমার বউর সামনে। আপনি আমার নিষ্পাপ ছেলেদের কিছু বলবেন না সরকার সাহেব। কাম সারছে, সব কয়টা অ্যাক্টিং। সকলেই খুব জোরে জোরে হাসতে থাকে। আজকে তারা বেশ ভালো মতো তামিমকে জব্দ করতে পেরেছে। খাওয়া দাওয়া শেষ করে সকলে মিলে বাইরে চলে যায়। পঞ্চ পাণ্ডব বনফায়ারে ব্যবস্থা করে। তামিম সুভাও সেখানে চলে যায়। বেশ অনেক ধরেই তামিম সুভার হাত ধরে গার্ডেন এরিয়াতে হাঁটতে থাকে আর পঞ্চ পাণ্ডব তাদের পিছনে। হঠাৎ তামিম নিজের হাত সুভার হাত থেকে সরিয়ে তার মুখোমুখি দাঁড়ায়। তুই কি আমাকে সত্যি ভালোবাসিস সকাল? জি। কতটা? অনেক। আমাকে ছাড়া থাকতে পারবি? একদমই না, মারা যাব। তামিম জোরে নিঃশ্বাস ফেলে, উপরে তাকায়। কিন্তু তোকে তো আমাকে ছাড়াই থাকতে হবে রে সকাল। সুভা কিছু না বলে শুধু তামিমের মুখ বরাবর তাকিয়ে তার কথার অর্থ বোঝার চেষ্টা করে। ভালোবাসার মানুষের থেকে দূরে থাকলে কতটা কষ্ট হয় এবার তুই বুঝবি। মানে? তোকে ছাড়া আমি কতটা কষ্ট পেয়েছি এই 45 দিন, সেটা তুই বাকি জীবন ধরে অনুভব করবি। আমি মরেও বেঁচেছিলাম শুধু তোকে এই একই কষ্ট বোঝানোর জন্য। তামিম খুব জোরে জোরে হাসতে থাকে। তাহলে এত কাছে কেন এলেন? তামিম কিছু না বলে সুভার দিকে তাকিয়ে থাকে। সুভা তামিমের হাত ধরতে তামিম নিজের হাত ছাড়িয়ে নেয়। সুভা খুবই হতাশার দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে। দূরেই যদি চলে যাবেন, এতটা কাছে কেন এলেন? তোর কর্মের ফল বোঝাতে। সবই কি নাটক ছিল? পুরোটাই। সুভার চোখে পানি গড়িয়ে পড়তে থাকে। তার একটুও বিশ্বাস হচ্ছে না এটা তামিম, যেই তামিম তাকে পাগলের মতো ভালোবাসতো। আমাকে ভালো কেন বাসলেন না তামিম? এমনি। তামিম সুন্দর মতো নিজের পকেট থেকে তার চশমা বের করে সামনে যেতে থাকে। সাথে পঞ্চপাণ্ডব। সুভাও আর সামনের দিকে পা না বাড়িয়ে পেছনে পা বাড়ায়। সুভাও চলে যেতে থাকে। কিছু দূর যেয়ে সুভা আবারও পিছনে ফিরে তাকায়। এইভাবে যদি তামিম তার দিকে তাকায়, তার বুককে জড়িয়ে নেয়, সব মজা বলে হাসতে থাকে, কিন্তু না, তামিম তাকায়নি, সে চলে যাচ্ছে। সুভাও নিজের চোখের পানি মুছে যেতে থাকে। চোখের পানিতে সুভার গলা প্রায় ভরে গেছে, কিছুতেই থামছে না। একরাশ হতাশা নিয়ে সুভার মনে কিছু লাইন চলছিল। অনেকগুলো বছর পেরিয়ে যাবে, তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। এক শহর, একই পথ, অথচ দেখা হবে না। পথ ভুলেও কেউ কারো দিকে হাঁটবো না। আমাদের অসুখ বিসুখ হবে, কিন্তু দেখা হবে না। তোমার সঙ্গে আমার আর দেখা হবে না। সুভা নিজের মতো করে সামনে পা বাড়ায়। আজকে আর তার কোনো অভিযোগ নেই, কোনো আক্ষেপ নেই, নেই কোনো পিছুটান, শুধু আছে এক বুক হতাশা। দুনিয়াতে শুভার অভিভাবক বলতে ছিল একমাত্র তামিম, কিন্তু আজ শুভা একেবারেই অনাথ হয়ে গেল। তামিম নামক যে বটগাছের ছায়া ছিল এতদিন তার মাথার উপরে, আজকেই সেই বটগাছের ছায়াও চলে গেল তার মাথার উপর দিয়ে। আজকে শুভা নিঃস্ব। ভিলার পিছন দিকের দরজা খুলে শোভা বেরিয়ে যায়। তার গন্তব্য কোথায় জানা নেই। আজকে হাজারো মানুষের মতো সেও আশ্রয়হীন, নেই মাথার উপরে ছাদ। আসলে সকলে ঠিকই বলে, সুন্দর হওয়ার চাইতে ভাগ্য সুন্দর হওয়া বেশি জরুরি। আপন গতিতে হাঁটতে থাকে শোভা। সুইজারল্যান্ডের এই সময়টায় বেশ ঠান্ডা অনুভব হয়। আজকে যেন ঠান্ডার মাত্রাটা বেশি লাগছিল শোভার। হয়তো ভিটাহীন বলে আজকে বাইরের ঠান্ডা তাকে পেয়ে বসেছে। কিছুক্ষণ ধরে হাঁটার পর শোভা থামে, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কিছু দূর যেয়ে তামিম দাঁড়ায়, সাথে তার পঞ্চপাণ্ডব। তামিম তার পঞ্চপাণ্ডবের দিকে তাকায়। কিরে, তোকে মা তো এখনো আয়শা ফিল্মের হিরোইনদের মতো জড়িয়ে ধরলো না? তামিমের কথা শুনে সকলেই একটু চিন্তায় পড়ে যায়। প্ল্যান তো এটাই ছিল,
তামিম চলে যাবে আর সুভা এসে তাকে জড়িয়ে ধরবে, আর তামিম তাকে আবারও বিয়ের জন্য প্রপোজাল দিবে। কিন্তু সেগুড়ে বালি, তামিম আর তার 5 বলদের দল হাঁটতে হাঁটতে পিছনে যে শুভা আসছে না সেটা বুঝতেই পারেনি। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।